ব্রুসেলোসিস রোগে গবাদি প্রাণী মারা যায় কিছু কিছু গবাদি প্রাণী মারা যাওয়ার সবচেয়ে বেশি যেটা ঘটে অ্যাবর্শন হয়, গবাদি প্রাণী অ্যাবর্শন হয়। আপনার একটি গাভী আছে, 7 মাস পরে দেখেন বাচ্চা মরে গেছে, মরা বাচ্চা হয়েছে, এরকম ঘটনা প্রায় ঘটে থাকে। এটা হচ্ছে ব্রুসেলোসিসের লক্ষণের কারণে এরকম হয়। এখন এটা যেহেতু জেনেটিক ডিজিজ মানুষের হতে পারে, সুতরাং মানুষেরও সতর্ক থাকতে হবে। এই রোগের ক্ষেত্রে ওই গাভীর আশেপাশে যাওয়া যাবে না। আপনার মানুষের হলে মানুষেরও অ্যাবর্শন হতে পারে, এবং কি পুরুষের হলে তার প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই রোগটি আপনার মানুষেরও হয়। আমরা এই ব্রুসেলোসিস যদি রোগ হয়, সেক্ষেত্রে কোনো অ্যাবর্শনের ঘটনা ঘটে, আমরা পশু হাসপাতালে যোগাযোগ করে আমরা যথাযথ চিকিৎসা দিব, তাহলে এই রোগটা আপনার নির্মূল করা সম্ভব। আর যদি আপনারা যারা বিশেষ করে বীজ দিতে আসে, তারা কিন্তু গ্লাভস পরে বীজ দিতে আসে, এবং গ্লাভস যারা না পরে তাদের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যারা বীজ দেয়। সুতরাং অনেক সময় দেখা গেছে যে এই ব্রুসেলোসিস রোগের কারণে গরুর গর্ভফুল আটকে যায়। এখন গর্ভফুল আটকে গেলেও কিন্তু আপনাদের সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, যেহেতু এটা জেনেটিক ডিজিজ। গর্ভফুল বিভিন্ন কারণে আটকে যেতে পারে, ক্যালসিয়াম ফসফরাস ইমব্যালেন্সের কারণে আটকে যেতে পারে, তারপর আপনার প্রোটিন আধিক্যের কারণে আটকে যেতে পারে, কোনো ইনফেকশন হলে আটকে যেতে পারে, ব্রুসেলোসিস হলেও আটকে যেতে পারে। সুতরাং ব্রুসেলোসিস একটা অন্যতম কারণ। এজন্য এইরকম ঘটনা ঘটলেই যে আমরা তাকে অসতর্কভাবে তার গাভীর কাছে যাব, সেটা কিন্তু আমরা কখনোই করব না। তাহলে আপনিও আক্রান্ত হতে পারেন, আপনার এমনকি বাচ্চা শিশু আক্রমণ হতে পারে। এই কারণে আমাদেরকে একটু এই ব্রুসেলোসিস বা ব্রুসেলা যে জীবাণু দ্বারা হয় সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই ক্ষেত্রে একটু সতর্ক থাকব, বিশেষ করে এইরকম গাভীর রোগে আক্রান্ত হলে একটু সতর্ক থাকব। ফ্লোর বিভিন্ন ডিসইনফেক্ট্যান্ট বা পটাশ দ্বারা আমরা ওয়াশ করব, ধৌত করব, এবং হাতে গ্লাভস পরিধান করব। একটু সতর্ক থাকলে আমাদের এই রোগটি হবে না। এবং এই রোগটি হলে বিশেষ করে গবাদি প্রাণী যদি হয়, গাভী কিন্তু হিটে আসে না, আবার হিটে আসলেও কিন্তু আপনার বাচ্চা কনসিভ করে না, কারণ বাচ্চা কনসিভ করার আগেই তো নষ্ট হয়ে যায়, ফেলে দেয়। তো এই জন্য গবাদি প্রাণীর ক্ষেত্রে এটা একটি মারাত্মক একটা হুমকি স্বরূপ। আমাদের এইরকম কোনো লক্ষণ দেখা দিলে আমরা সেটা ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করে যথাযথ চিকিৎসা নিয়ে দ্রুত ভালো করার চেষ্টা করব। তা না হলে মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।